পটলের একঘেয়েমি রেসিপি বাদ দিয়ে এইভাবে একবার পটল রান্না করে দেখুন, নিমিষে ভাত শেষ হয়ে যাবে, এত বেশি মজার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম পটলের একটা ইউনিক রেসিপি নিয়ে। তো এই জন্য প্রথমে আমি পরিমাণ মতো পটল নিয়েছি। পটলের চামড়াটা খুব ভালোভাবে ছিলে নিয়ে এইরকম আমি গোল গোল করে কেটে নিয়েছি। তারপর এখানে একটা ফ্রাই প্যান বসায় দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। আপনারা চাইলে রান্নার রেগুলার তেলও অ্যাড করে দিতে পারেন। তারপর পটলগুলো দিয়ে দিলাম। এখানে আমি সামান্য একটু হলুদ দিয়েছি ও লবণ দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে কোনো প্রকারের পানি অ্যাড করব না। ঢাকনা দিয়ে একদম লো হিটে আমি পটলটাকে মোটামুটি সেদ্ধ করে নিব। নেওয়ার পর পটলটা একটা বাটির মধ্যে উঠে এক সাইডে রেখে দিলাম। এরপর ওই ননস্টিক প্যানের মধ্যে আবারও 2 টেবিল চামচ সর্ষে তেল দিয়েছি। আমি যেহেতু সকল রান্নাবান্না সর্ষে তেলে করি, এই জন্য এই রান্নাটাও সর্ষে তেলে করতেছি। আপনারা যারা পছন্দ করেন না তারা এখানে সয়াবিন তেল অ্যাড করে দিতে পারেন। তারপর এখানে আমি আস্ত শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটাকে সামান্য একটু ভেজে নিয়েছি। তারপর এখানে আস্ত জিরা দিয়েছি। জিরাটাকেও আমি সামান্য একটু ভেজে নিয়েছি। তারপর এখানে কুচি করে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজটা হালকা সফট হয়ে আসলে এখানে আমি লবণ দিব, রান্নার হলুদ দিব সামান্য একটু। তারপর এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি। সব কিছু আমি সামান্য করে দিয়েছি। তারপর এখানে জিরা গুঁড়ো দিয়েছি, আদা গুঁড়ো দিয়েছি, দিয়ে আবারও একটু ভেজে নিব। তেলটা যাতে পুড়ে না যায় এই জন্য এখানে সামান্য একটু পানি দিয়েছি। আমার কাছে মনে হয় যে কোনো মশলা যদি একটু ভালোভাবে কষানো হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো আমি পেঁয়াজটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষায় নিয়েছি। তারপর ওটা এক সাইডে রেখে দিলাম। ওই প্যানের মধ্যে এখানে 2টা ডিম দিয়েছি, দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি উপরের দিক থেকে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। ডিমটাকে একদম ছোট ছোট টুকরো করে নিব। একটু বড় থাকলেও কোনো সমস্যা নেই। একদম লুডুসের মতো যেভাবে আমরা রান্না করি ওইভাবে এটা রান্না করব। একদমই ইউনিক, খেতে কিন্তু দুর্দান্ত। একবার হলো বানিয়ে দেখবেন এই রেসিপিটা। তারপর ডিমটা আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে আমি এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা সেদ্ধ করা পটলটা দিয়ে দিব। দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করে নিব। পটল তো অনেকে অনেকভাবে খেয়েছেন, কখনো কি এইভাবে পটল রান্না করেছেন? অবশ্যই একবার হলেও রান্না করে দেখবেন, সকলে অনেক বেশি পছন্দ করবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই পর্যায়ে মশলাগুলো পটলের মধ্যে ঢোকার জন্য আমি সামান্য একটু পানি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এতে পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং মশলাগুলো পটলের মধ্যে প্রবেশ করেছে। এই পর্যায়ে পটলের উপরে আমি ঢাকনা না দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে পটলটাকে ফ্রাই করে নিব। এখানে কোনো প্রকারের তেল অ্যাড করার প্রয়োজন নেই। একদমই কম তেলে এই ফ্রাইটা করা সম্ভব, একদম স্বাস্থ্যসম্মতভাবে, আর খেতেও অসাধারণ হয়। অবশ্যই পটলের এই রেসিপিটা সকলে একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা পটল খেতে পছন্দ করেন না তারাও পটলের ফ্যান হয়ে যাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কারো কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে আমার পেজের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।